জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তিনটে ভিডিও শপথ নেব। অসহযোগ আন্দোলনের নারীগণ, আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্টের নারীগণ এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলনের নারীগণ। গান্ধীজির তিনটে যে জাতীয় আন্দোলন ছিল, এই তিনটে জাতীয় আন্দোলনের মধ্যে দুটো জাতীয় আন্দোলন 1920 থেকে 22 সাল পর্যন্ত যে অসহযোগ আন্দোলন চলেছিল, যদিও অসহযোগ আন্দোলন 1921 সালে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়, 20 সালে ডিসেম্বরের 26 তারিখে নাগপুর থেকে ডাক দেওয়া সত্ত্বেও অসহযোগ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল 1921 সালে জানুয়ারি মাসে। অসহযোগের ডাক দেওয়া 1920। এই অসহযোগ আন্দোলন নারীগণ একটা ভিডিও রেখেছি, পরবর্তী আপলোড করবো, দেখতে পাবে। আইন অমান্য আন্দোলনে একটা পিরিয়ড রেখেছি, দেখতে পাবে। আজকে যে পিরিয়ডটা পড়াবো সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। এই কুইট ইন্ডিয়া শব্দের জনক বোম্বাইয়ের মেয়র ইউসুফ মেহের আলী। কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো শব্দটির জনক উদ্গাতা হচ্ছে ইউসুফ মেহের আলী, মনে রাখবে এটা। আর 1942 সালে 8ই আগস্ট ভারত ছাড়ো ডাক দেওয়া হয়েছিল বোম্বাই থেকে গান্ধীজির নেতৃত্বে। গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে ডাক দেওয়া হয়েছিল। শিবাজি পার্কে 9 আগস্ট তারিখে অরুণা গাঙ্গুলি, বিবাহের পর তার নাম হয় অরুণা আশরাফ আলী, তিরঞ্জিত পতাকা উত্তোলন করেছিলেন। কংগ্রেসের গান্ধীজি সহ সমস্ত নেতাদের গ্রেপ্তার করা হয়। গান্ধীজিকে রাখা হয়েছিল সেই পুনার, তোমরা সবাই জানো, আগা খা রাজপ্রাসাদে। জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ সহ সবাইকে রাখা হয়েছিল আহমদনগর দুর্গে, যে দুর্গে বসে জওহরলাল নেহরু লিখেছিলেন ভারত আবিষ্কার বা ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা, যে পুস্তকটি 1946 সালে প্রকাশ পেয়েছিল। মনে রাখবে নেহরু সেই বিখ্যাত বই ভারত আবিষ্কার বা ডিসকভারি অফ ইন্ডিয়া। আজকে আমরা দেখাবো সেই ভারত ছাড়ো আন্দোলন নায়িকা উষা মেহতার মতো নাম দেখাবো। আমি দেখাবো কিভাবে তিনি গোপনে বেতার কেন্দ্রগুলো চালিয়েছিলেন। আজাদ হিন্দুস্তান নামে একটি বেতার কেন্দ্র খুলে ফেলেছিল উষা মেহতা। সমস্ত নেতারা গ্রেপ্তার হয়ে গেলে নেতৃত্বে গিয়েছিলেন জয়প্রকাশ নারায়ণ, যাকে হিরো অব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের নায়ক বলা হয়। এই মানুষটা লুক্কায়িতভাবে যে আন্দোলন পরিচালনা করেছিল তার নাম আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট। আন্ডারগ্রাউন্ড মুভমেন্টের জনককে বা ভারত ছাড়ো আন্দোলনের জনক কাকে বলা হয়? একাধিক পরীক্ষার প্রশ্ন রিপিট। ভারত ছাড়ো আন্দোলন নায়িকা বলা হয়, বীরঙ্গনা বলা হয় অরুণা গাঙ্গুলি, অরুণা আশরাফ আলীকে। মনে রাখবে এইটা, আমরা দেখানোর চেষ্টা করব। আর এই ভারত ছাড়ো আন্দোলনের সময় আসাম থেকে যে দুজন নেতৃত্ব দিয়েছিল, আসাম থেকে কনকলতা বড়ুয়া, ভোগেশ্বরী ফুকলনি। অনেক বইয়েতে পাঞ্জাব থেকে ভোগেশ্বরী ফুকলনি থাকে না, দুজনই আসামের নাগরিক, কনকলতা বড়ুয়া, ভোগেশ্বরী ফুকলনি। সবচেয়ে 20 বছর যার জন্মদিন পূরণ হয়নি, 2 মাস আগে তাকে মেরে ফেলা হলো, সে হিমু কালানির নাম আজকে বলবো। ভালো করে ভিডিওটা অবজার্ভ করবে, নতুন নতুন দিগন্ত খুলে যাবে। ভারত ছাড়ো আন্দোলনের নারীদের অবদান, মহিলাদের অবদান কী কী ছিল দেখানোর চেষ্টা করব। প্রত্যেকের কাছে আবেদন থাকবে, ভিডিওটা মন দিয়ে শোনো, খুব ভালো লাগবে আজকের এই ক্লাসটা। তো গান্ধীজি নারীগণ, এ প্রসঙ্গে বলে রাখার দরকার, এই গান্ধীজি 1920 সালে থেকে 1922 সাল পর্যন্ত অসহযোগ আন্দোলন পরিচালনা করেছিলেন। এই মানুষটা 1930 থেকে 1934 সাল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য করেছিলেন। গান্ধীজি 1934 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসেছিলেন। তাই এই ভারত ছাড়ো আন্দোলন যে বছর করছে 1942 সালে, তখন তিনি কংগ্রেসের, তিনি একজন সাধারণ কর্মী, কিন্তু কংগ্রেসের তিনি কোনো পদে ছিলেন না। গান্ধীজি কত সালে কংগ্রেস ছেড়ে দিয়েছিল? 1934 সালে। মনে রাখবে, গান্ধীজি 79 বছর বেঁচেছিলেন, 79 ইয়ার্স। তার মৃত্যুর জন্য তৎকালীন গুজরাটের শ্রেষ্ঠ ধনী ব্যবসায়ী, তার নাম নানজি কালিদাস। কি নাম? নানজি কালিদাস, যিনি গান্ধীজি 79 বছর বয়সে মারা গিয়েছিল বলে গান্ধীজির মৃত্যুর পর 79 ফুট উচ্চতা বিশিষ্ট একটি স্মৃতিস্তম্ভ গড়ে তুলেছিলেন, যার নাম কীর্তি মন্দির। সেই কীর্তি মন্দিরে গান্ধীজির জীবনের সমস্ত কর্মকাণ্ড লিপিবদ্ধ করা আছে। মনে রাখবে, 1934 সালের পর গান্ধীজি কংগ্রেস ছেড়ে দেওয়ার পর তার যে বিভিন্ন কর্মকাণ্ড, সেটা ওই কীর্তি মন্দিরে সংরক্ষিত আছে, আপনারা দেখতে পারেন বা দেখে আসতে পারেন। যাই হোক, আজকে আমরা ভারত ছাড়ো আন্দোলন করাবো। 1942-এর 8ই আগস্ট আন্দোলনের ডাক দেওয়া হলেও 9 আগস্ট তারিখে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। তাই ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 9 আগস্ট। কবে ডাক দেওয়া হয়? 8ই আগস্ট। মনে রাখবে এইটা। গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে ডাক দিয়েছিল গান্ধীজি। এবং কেনই 8ই আগস্টকে বেছে নিয়েছিল বলে নেওয়া দরকার। 1940 সালের 8ই আগস্ট তারিখে বড়লাট লিল্লিদুর্গ একটি প্রস্তাব দেয়। বড়লাটের নামে লিল্লিদুর্গ প্রস্তাব, আগস্টের নামে আগস্ট প্রস্তাব বা আগস্ট অফার, যেখানে ভারতকে দিতে চাওয়া হয়েছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। ভারত গ্রহণ করেনি, ভারতবর্ষী কংগ্রেস গ্রহণ করেনি। 1928 সালে মতিলাল নেহরুর নেতৃত্বে ডোমিনিয়ন স্ট্যাটাস চাওয়া হয়েছিল, স্বায়ত্তশাসন চাওয়া হয়েছিল। তখন ব্রিটিশ সরকার বা আরবিন দেয়নি। 12 বছর পরে 1940 সালে দিতে চেয়েছিল, কংগ্রেস গ্রহণ করেনি। লিল্লিদুর্গ প্রস্তাব বা আগস্ট প্রস্তাবকে, আগস্ট অফারকে চ্যালেঞ্জ জানিয়ে 1940 8ই আগস্টকে চ্যালেঞ্জ জানিয়ে
1942 সালের 14 জুলাই তারিখে ভারত ছাড়ার প্রস্তাব গৃহীত হয়ে গেলেও একে চ্যালেঞ্জ জানিয়ে 8 আগস্ট ডাক দেওয়া হয়েছিল ভারত ছাড়ো আন্দোলন। আর এই কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়া শব্দের জনক হচ্ছে ইউসুফ মেহের আলী। কি নাম? ইউসুফ মেহের আলী। এবারে আসবো আজকের মূল টপিক, মূল প্রশ্ন, যে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন কোন নারীরা জড়িয়ে পড়েছিল বা কোন কোন মহিলাদের ভূমিকা ছিল সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন যেটা রেখেছি খুব ভালো করে দেখবে, যে কনকলতা বড়ুয়া আসামের ভোগেশ্বর উপকূলনী, দুজনেই কিন্তু আসাম, ভালো করে মনে রাখবে। আমরা এটা আবেগে বা ভুল করে হয়তো অনেকে পাঞ্জাব জানি না, দুজনেই কিন্তু আসাম হবে। কনকলতা বড়ুয়া ভোগেশ্বরী উপকূলনী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আজকে যেহেতু টপিক ভারত ছাড়ো আন্দোলন, তাই আমাকে অপশন আর ভাবতে হচ্ছে না। তো কনকলতা বড়ুয়া ভোগেশ্বরী উপকূলনী গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। অপশন কি ছিল? আইন অমান্য আন্দোলন, হোম রুল আন্দোলন এবং অসহযোগ আন্দোলন। এখানে উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনে যুক্ত ছিলেন কনকলতা বড়ুয়া এবং ভোগেশ্বরী উপকূলনী। ভালো করে মনে রাখবে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন যে শুরু হয়েছিল, সেখানে আসাম থেকে নেতৃত্ব দিয়েছিল একবারে 18 বছরের কিশোরী কনকলতা বড়ুয়া। 1924 জন্ম, 42 মৃত্যু হয়, ডেটটা মনে রাখবে সবাই। এবং রেলের পরীক্ষায় দিয়েছে। ভারত ছাড়ো আন্দোলনের কোন মহিলাকে বীরবালা বলা হয়? ভারত ছাড়ো আন্দোলনের বীরঙ্গনাও দিয়েছে অরুণা গাঙ্গুলি, ভারত ছাড়ো আন্দোলনের বীরবালা। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, মনে রাখবেন, আপনি চাকরি পেয়ে যেতে পারেন, কিন্তু মনে রাখবেন এটা। তাহলে আরেকবার বলবো, ভারত ছাড়ো আন্দোলনের বীরঙ্গনা অরুণা আশরাফ, ভারত ছাড়ো আন্দোলনে কাকে বীরবালা বলা হয়? কনকলতা বড়ুয়া। কোন মহিলাকে শহীদ নামে ডাকা হতো? ভারত ছাড়ো আন্দোলনের কনকলতা বড়ুয়াকে। জন্ম 1924-42, 18 বছরের মহিলা, নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু মনে রাখবেন। আরেকজন নাম না বললেই নয়, আসামের গৃহবধূ, যিনি হলেন ভোগেশ্বরী উপকূলনী। তার জন্ম 1885, মৃত্যু কিন্তু এই ভারত 1942 সালে হয়েছিল। এবং ভারত ছাড়ো আন্দোলনের কনিষ্ঠতম শহীদ বললেও ভুল হবে না, কনিষ্ঠতম শহীদ হয়েছিল কিন্তু মনে রাখবে, তিনি হচ্ছে হেমু কালানি, যার 20 বছর বয়স হয়নি। 20 বছর জন্মদিন আগেই কিন্তু তাকে ফাঁসি দিয়ে মারা হলো বা শহীদ হয়েছিল। তাহলে ভারত ছাড়ো আন্দোলনের শহীদ কাকে বলা হয়? হেমু কালানিকে। বা হেমু কালানি কোন আন্দোলন নেতৃত্ব দেন? কোন আন্দোলন? অসহযোগ আইন অমান্য ভারত ছাড়ো থাকলে হেমু কালানিটা মনে রাখবে তোমরা। ভারত ছাড়ো আন্দোলন, কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলন এবং ভোগেশ্বরী উপকূলনী ভারত ছাড়ো আন্দোলন, ভালো করে মনে রাখবে। এবং ফাঁসি কাকে দেওয়া হয়েছিল? নামটা বারবার মনে রাখবে, হেমু কালানিকে। তার জন্ম হচ্ছে 23 মার্চ 1923। 43 সালে 20 বছর হয়নি, 23 মার্চ হলে হতো। 21 জানুয়ারি থেকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, মনে রাখবে এটা। যাক, 1942 সালে এই যে ভারত ছাড়ো আন্দোলন, এই ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাস জানতে পারি আমরা সতীনাথ ভাদুড়ির সেই জাগরি উপন্যাসটা মনে রাখবে। এই জাগরি উপন্যাস এবং আরেকটা নাম না বললেই নয়, ঢোড়াই চরিত মানুষ লিখে দিয়েছে। ঢোড়াই চরিত মানুষ দুটো খণ্ড প্রকাশ পায়, ভালো করে মনে রাখবে। 1945 সালে প্রকাশ পেয়েছিল জাগরি উপন্যাস, 1945। আর ঢোড়াই চরিত মানুষ প্রথমটা 1949, দ্বিতীয়টা 1951। আরেকবার বলবো, এইটা কিন্তু টাফ সিলেকশনে WBCS এর কোশ্চেন, যে ভারত ছাড়ো আন্দোলন ইতিহাস জানে কোন উপন্যাস থেকে? জাগরি। জাগরি উপন্যাসের লেখককে সতীনাথ ভাদুড়ি। আরেকটা কি হয়? ঢোড়াই চরিত মানুষ। ফার্স্ট খণ্ড 1949, সেকেন্ড খণ্ড 1951 প্রকাশ পেয়েছিল, মনে রাখবে এটা। নেক্সট প্রশ্নে আসছি, খুব ভালো লাগবে তোমাদের। নদিয়ার কৃষ্ণনগরের বাড়ি, তোমার জানো সতীনাথ ভাদুড়িতে। উষা মেহতা, আউটস্ট্যান্ডিং কোশ্চেন। এবং নাগিসি গাদলিওয়ালা, টাফ সিলেকশনের প্রশ্ন কিন্তু চিরকৃতজ্ঞ আমি কোশ্চেন। গাবানের প্রশ্ন কাটুন, আপনি এগিয়ে চলে যাবেন কিন্তু শিওর শট। নাগিসি গাদলিওয়ালা, উষা মেহতা কোন আন্দোলনের সাথে যুক্ত? আজকে হেডিং যেহেতু ভারত ছাড়ো আন্দোলন দিয়েছি, তোমাদের কোনো ভাবনার অবকাশ নেই। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, হোম রুল আন্দোলন, অসহযোগ আন্দোলন। আমার উত্তর নিলাম ভারত ছাড়ো আন্দোলনে উষা মেহতা, নাগিসি গাদলিওয়ালা। বোম্বাই থেকে ডাক দেওয়া হয়েছিল 8ই আগস্ট তারিখে ভারত ছাড়ো আন্দোলনে, গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে। এবং এই সময় বোম্বাইয়ে উষা মেহতার নেতৃত্বে বিশাল বড় পদযাত্রা বের করা হয়। ডক্টরেট মানুষশ্রী মুম্বাই ইউনিভার্সিটি থেকে পদ্মবিভূষণ পুরস্কার পেয়ে উষা মেহতা, যিনি মাটির নিচে বেতার চালাতেন। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন মহিলা মাটির নিচে বেতার ব্যবস্থা করেছিলেন? তার নামটার কেউ নন, উষা মেহতা। শেষ পর্যন্ত তার সঙ্গীরা ধরা পড়ে যান এবং 4 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল উষা মেহতার বেতার কেন্দ্র লুকিয়ে চালানোর জন্য, মনে রাখবে। পদ্মবিভূষণে পুরস্কারে সম্মানিত এই মানুষটি উষা মেহতা, যাকে 4 বছরের কারাদণ্ডিত করা হলো জারবেদা জেল বা ইয়েরওয়াড়া জেল, এরা পুনেতে রয়েছে। এবং 250 জন রাজনৈতিক মহিলা বন্দীর সঙ্গে রাখা হয়েছিল উষা মেহতাকে। আর এই সময় গুরুতর আহত হয়েছিলেন সেই আরেক ছাত্র নেত্রী, যার নাম নাগিসি গাদলিওয়ালা। এই সময় কমলা বড়ুয়ার নামটাও মনে রাখবে। কমলা বড়ুয়া, নাগিসি গাদলিওয়ালা, উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের জনপ্রিয় নেত্রী ছিলেন এবং ইনিও 500 জন মহিলাকে নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন, ভালো করে মনে রাখবে।
এবং এই ভারত ছাড়ো আন্দোলনে যখন গান্ধীজিকে রাখা হয় আমাদের আগা খাঁ রাজপ্রাসাদে, বাকিদের রাখা হয় আহমদনগর দুর্গে, তখন জয়প্রকাশ নারায়ণ নেতৃত্ব দিয়ে ভারত ছাড়ো আন্দোলনের নায়ক এবং বীরঙ্গনা হলেন আর কেউ নন, অরুণা গাঙ্গুলি বা অরুণা আশফ আলী। আশফ আলীকে বিয়ে করলো অরুণা গাঙ্গুলি। আর একজন নাম সুচেতা কৃপালিনী, মনে রাখবে এইটা। জীবাত্রম ভগবান দাস কৃপালিনীর স্ত্রী সুচেতা কৃপালিনী, আর আশফ আলীর স্ত্রী ছিল অরুণা গাঙ্গুলি। প্রত্যেকে মনে রাখবে। ভারত ছাড়ো আন্দোলনের নায়িকা বলা হয় কাকে? বীরঙ্গনা কাকে বলা হয়? মনে রাখবে এইটা। বীরঙ্গনা মানে কিন্তু মাতঙ্গিনী হাজরা মেরে দিও না। ভারত ছাড়ো আন্দোলনের বীরঙ্গনা বলা হয় অরুণা গাঙ্গুলিকে। আর ভারত ছাড়ো শব্দটির জনক বা উদ্গাতা গান্ধীজি মেরে দিও না, ইউসুফ মেহের আলী, শব্দটা মনে রাখবে এইটা। এবং এই যে 8ই আগস্ট ডাক দিচ্ছে গান্ধীজি, ভালো করে মনে রাখবে, 9 আগস্ট তারিখে শিবাজি পার্কে তিরঞ্জিত পতাকা উত্তোলন করেছিল আর কেউ নন, বীরঙ্গনা অরুণা গাঙ্গুলি। মনে রাখবে এটা। আর উষা মেহতা বলে এসছি, কংগ্রেস থেকে তিনি বেতার কেন্দ্র চালাতেন, ভালো করে মনে রাখবে। এই সময় মেদিনীপুরে ভগিনী সেনা গড়ে তুলেছিল নারী বাহিনী। এই সময় শহীদ হলো 29 সেপ্টেম্বর 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। মনে রাখবে এটা। তো এই মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে, তারিখটা একটু মনে রাখবে, 1942 সালে, 73 বছরের বৃদ্ধা। তো আজকে ভারত ছাড়ো আন্দোলনের নারী এবং সম্পর্কিত তথ্য বললাম। যারা এই বইটা পড়ছেন আপনারা পড়ুন, উপকার পাবেন। সমস্ত সিলেবাস ধরে চ্যাপ্টার ধরে এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করে নিন না। চ্যাপ্টার ধরে এমসিকিউ দেওয়া রয়েছে, যে আমি হরপ্পার উপরে বা বৈদিক যুগের উপরে বা জৈন, বৌদ্ধ, মৌর্য, গুপ্ত, পাল, সেন বা দাস বংশ বা খলজি, তুগলক ভালো করে দেখুন, বা বিজয়নগর ভালো করে দেখবেন, কংগ্রেস, গান্ধীজি ভালো করে প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউ পড়ুন না। বইটা আপনি শেষ 15 দিন হলো একটু চোখ বুলিয়ে যাবেন, উপকার একটু হলো পাবেন। মক টেস্টগুলো দিন, দিবারাত্র করে মক টেস্টগুলো দিয়ে যান, চোখ কান বুঝে প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিন, আপনি উপকার পাবেন। তাড়াহুড়ো করবেন না, অধৈর্য হয়ে পড়বেন না, পৃথিবীতে বড় হতে পারবেন না। ঠান্ডা হন, শান্তপ্রিয় হন, অনেক বড় হতে পারবেন। তোমাদের জন্য স্পেশাল ক্লাস চলছে, যারা ক্লাস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, যারা মক টেস্ট দিতে চান যোগাযোগ করবেন, যারা ভালো 11-12 র্যাঙ্ক করতে চাইছেন, যে আমি চাকরি পাবোই বা চাকরিটা নেবই, তারা কিন্তু বইটা পড়ার পাশাপাশি, বিভিন্ন প্র্যাকটিস করার পাশাপাশি নেট সেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখে যাবেন। 2টো কলেজ সার্ভিস সেটের প্রশ্ন আপনাকে দিতে পারে, একটা নেটে এসছে কোশ্চেন এমন দিতে পারে 11-12 ক্ষেত্রে। সময় 1.5 ঘন্টা যেহেতু। আর ইউরোপ বইটা অবশ্যই কিন্তু পড়বেন, আপনারা মন দিয়ে ইউরোপ বইটা পড়ুন। আমি বলছি আপনি প্রচুর উপকার পাবেন। আমি 2টো বই আফটার এক্সামিনেশনের পর নিশ্চয়ই তুলে ধরবো, বইগুলোতে কীরকম গুরুত্ব পেয়েছিল, মনে রাখবেন। যারা ভালো বই খুঁজছেন, টেক্সট বই, এইভাবে WBCS দেবো, ভারত ছাড়ো আন্দোলনটা জানবো, বা নেট সেট দেবো স্যার, পুরো টেক্সটগুলো অভাবনীয়ভাবে জানবো এবং যে কোনো বইকে আমি হারিয়ে দেবো, আপনি বিশ্বাস করে বইগুলো যা যা বই আছে রাখতে পারেন। এই বইটা পাশে একটু রাখুন না, একটু পড়ুন, আবেদন রইল। কেমন লাগলো ভারত ছাড়ো আন্দোলন জানিও। আজকে এই পর্যন্ত রইল, বাই।